নমস্কার, আমি পিঙ্কি। আমার ভাড়া বাড়ির সংসার ব্লগে, আমার ফেসবুক, আমার ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক সকালে উঠেছি। সকালে উঠে ফ্রেশ হয়ে অনেকগুলো কাঁচা ছিল, রাত্রিতেই ভিজিয়ে রেখেছি, দিয়ে এখন ছাদে চলে এলাম মেলতে, একটু ব্যায়াম করব। আর নিস্তব্ধটা ছাদ। সকালে হনুমান এসেছে দেখেছি, কিন্তু এক ক্ষুধার্ত হনুমান বসে আছে। আর তার আগেই সকালে আমি কলাগুলো বলছিলাম যে এদের হনুমানকে দিলে হয় না, আমি বলছিলাম। তাই যেমন বলেছি তেমন কাজ। ছাদে এসে দেখছি কেউ কোথাও নেই, ইনি বসে আছেন ক্ষুধার্ত মনে, যেন ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। কেউ কিছু যদি দিত তা খেতাম। তা ওনার ভাগ্যটা আজ ভীষণ ভালো। আমিও ভেবেছি ঘর থেকে, আর উনিও এসে দেখছি বসে আছে। ক্ষুধার্ত অবস্থায় কেউ যদি একটু খেতে দেয় তা ওর বেশ ভালোই হয়। যাই হোক, আমি ওকে বললাম আমার হাজব্যান্ডকে যে কলা দুটো নিয়ে আসো তো। তা ও যেমন বলেছি তেমন ও তাড়াতাড়ি করে গিয়ে কলা দুটো এনেছে। আমি একটা হাতে প্রথমে একটা দিলাম, ও খেলো। আহা, বেচারা কি ক্ষুধাটাই না ওর পেয়েছে বলুন। কারণ ও যে সব হনুমানগুলো ফার্স্ট সকালেই এসেছিলো, তারা চলে গেছে, কিন্তু ও একা কিচ্ছু খেতে পায়নি। সেই অবস্থায় একটা মনমারা হয়ে বসেছিল। ছাদে এসে দেখছি একাই বসে আছে। মানে ওদেরকে তো কেউ পছন্দ করে, কেউ করে না, কেউ খেতে দেয়, কেউ দেয় না। ওরা গাছের পাতা চুটা খেয়েই বেঁচে থাকে। সে আর কি করা যাবে বলুন। তা যখনই আসে কিছু দেওয়ার চেষ্টা করি, আর সেই মতো মানে কিছুটা হাতে করে ধরে দিই। ওরা যে বাড়িতে পায় না, ওদের কিন্তু একটা মনে থাকে, সেখানে গিয়েই মানে একটু দাঁড়িয়ে থাকে এবং ঘরে ঢোকার চেষ্টা করে, এই রকম। যাই হোক, ও খেয়ে দুটো কলা খেয়ে ওর অন্তত পেটটা শান্তি হলো, আর আমার মনটাও ভীষণ ভালো হলো, ভীষণ আনন্দ হলো। সকাল সকাল একটা এত সুন্দর একটা কাজ করে মনটা যে এত আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে আমার, কি বলবো সেটা আপনাদের। তারপরে মনটা ফ্রেশ হলো আরও, মানে মন আর শরীর যে ফ্রেশ হলো। এই যে একটা ব্যায়াম করে, এই ব্যায়ামটা যে হাঁটুতে মাথা ঠেকানো, এই ব্যায়ামটা কিন্তু সাধারণত কেউ মানে সহজে হয় না, কিন্তু আমার এই ব্যায়ামটা হয়। যাই হোক, একটু ব্যায়াম করে নিলাম। আর এই শরৎকাল এখন কিন্তু রোদ্দুরটা যে এত পরিমাণে বেড়েছে কি বলবো। আর এই রোদের দাবদাহে মানে কাজ করাই অসম্ভব ব্যাপার। এখন সকাল 6টা 6:30 মতো বাজে, কিন্তু দেখুন চারিদিকের ওয়েদারটা দেখুন, এত রোদ, আকাশ ফাটা, মানে কাঠ ফাটা রোদ্দুর যাকে বলে। যাই হোক, উনি তো খেয়ে কলাগুলো বেশ খেয়েছে, দিয়ে তারপরে এখন চলে গেল বেচারার। সত্যি আমি ওর পুরা পেটটা ভরাতে পারিনি, কিন্তু ওর মনটা তো একটু শান্তি হয়েছে, এবং আমার মনটাও ভীষণ শান্তি হয়েছে। যাই হোক, উনি খেয়ে চলে গেল, আর আমি ফার্স্ট সকালেই কাচাকুচো করে নিয়ে এসেছি ছাদে, আর সঙ্গে হাজব্যান্ডকেও ডেকে নিলাম যে একটু ক্যামেরাটা ধরে দেবে। তাছাড়া স্ট্যান্ডটা নিয়ে আসতে হতো, সে আর কি বলবো, ও যখন এলো তাহলে ও ধরে দেবে। আর আরেকটা, এখন কোথাও যেন একটু লজ্জা বোধ হয় জানেন তো, যে স্ট্যান্ড নিয়ে আসবো ছাদে, একটু ব্যায়াম করা দেখাবো। আর কখনো কখনো মনটা সাহসও হয় যে না, আমাকে করতেই হবে, পারতেই হবে। যাই হোক, যেগুলো কেচে, আর আজকে সকাল সকাল উঠেছি, আরও এক জায়গায় শপিং করতে যাওয়ার আছে, কারণ এই পুজো তো আর চলে এলো না। আর সেই জায়গা থেকে হাজব্যান্ডের প্যান্টগুলো পুরনো হয়ে গেছে, কাজে যাওয়ার প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে। তাই যে প্যান্টগুলো তোলা আছে সেই প্যান্টগুলো বের করে দেবো, ওইগুলো পরে কাজে যাবে। আর ওর এমনি দুটো তোলার প্যান্ট নিতে হবে, মানে সেই প্যান্টগুলো মানে পরে ঠাকুর দেখবে। কাচাকুচো করে নিয়েছি সকালে, করে এখন মেলে দিচ্ছি। আমার বেশ সুন্দর গুছিয়ে মেলতে ভীষণ ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগবে। আর সত্যি সুন্দর গুছিয়ে মেলার মধ্যেও মনে হয় যেন যে সত্যি হাতের কাজটাও সুন্দর। যাই হোক, হাজব্যান্ডকে কিন্তু ও আগে মেলতে আসতো, এলোমেলো করে মেলতেও পারতো না। যখনই ওকে শিখিয়ে দেওয়া হয়েছে, ও কাজটা কিন্তু সুন্দর নিপুণভাবে করে। যে অনেক পরিমাণে হেল্প করে আমাকে। সত্যি ও পাশে না থাকলে আমি মানে কিছুই পারতাম না। আকাশটা দেখুন, শরতের আকাশ। আর একটু রোদে দাঁড়িয়ে আছি, ভিটামিন ডি নিচ্ছি। শরীরের পক্ষে তো ভালো, রোদে তো বেরোনোই হয় না, তাই না? তো একটু ভিটামিন ডি নিয়ে চলে এলাম নিচে এসে আমার তো ফার্স্ট টাইম এসেই উনুনের কাজটা মোছা, মানে গ্যাসের উপরটা
যতই আমি রাতে মুছে রাখি না কেন, সুন্দর করে পরিপাটি করে রাত্রিতে মুছে রাখি, তারপরেও সকালে আবারও একবার ন্যাতা দিয়ে মুছে নিই। কারণ কোথায় কি টিকটিকি আরশোলা গেছে, কোথায় কি পটি করে রেখেছে, এটা মনের মধ্যে কেমন একটা লাগে। তাই আমি তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে একটু মুছে নিই, তারপরে আবার রান্না চাপাই। যেদিন অফিস যাই সেদিনও। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে তো সানডে আজকে, তার জন্য আজকে সকাল সকাল ঘরে আছি, আর ঘরে একটু ছাদে গিয়ে ব্যায়ামটাও করা হলো। অন্যদিন সকাল সকাল উঠি মনে হয় যেন ছাদে যাবো, তাড়াতাড়ি ব্যায়ামটা করে 10 মিনিট অন্তত শরীরে ব্যায়ামটা করবো, কারণ শরীরটা এত ফ্রেশ হয়ে যায় না ব্যায়াম করলে। কি সেটা তো আপনারা জানেন, আপনারা যারা ব্যায়াম করেন কিংবা যারা করেন না অবশ্যই করবেন। শরীরটা মনে হয় যেন সব মানে নতুন হচ্ছে, এত আরাম ফিল করি সে কী বলবো আপনাদের। এসে যাই হোক গ্যাস ওভেনটা মুছে নিলাম, আর উনুনের কাজটা সুন্দর থাকলে আর কি বিছানা পরে গোছানো যাবে। আর এখন একটু গুড়ের শরবত খাবো নুন দিয়ে। মানে সকালে ফ্রেশ হয়েছি তো, অনেকটাই টাইম হয়ে গেল, ব্যায়াম করে এসেছি, গলাটা পুরো শুকিয়ে গেছে, তাই এখন একটু গুড়ের শরবত খাবো। তারপরে অনেক দিন চা খাওয়া হয়নি, আজকে দুজনে মিলে বসে চা খাবো, বেশ ভালোই লাগবে। আর মনের মধ্যে অনেক দিন থেকে মেঘ জমে আছে বলতে মনটা বেশ মানে গাঢ় একটা কেমন ভাব হয়ে আছে। কারণ এটা কি আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কি বলবো আপনাদের আমি জানি না, কিন্তু হাসিটা যেন কোথাও আমার হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে মনের কোথাও। সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। আর হাজব্যান্ডকে তো যখন তখন খ্যাঁক করে দিচ্ছি, ব্যবহারটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার। অতিরিক্ত ব্যবহারটা আমার অতিরিক্ত পরিমাণে মানে বাজে হয়ে যাচ্ছে। সে কী বলবো আপনাদের কাছে, দুর্ব্যবহার করে ফেলছি ওর সাথে। কারণ আমি আমার দিকটাই ভাবছি আমি ঠিক, কিন্তু তার দিকটা ভাবছি না সে ঠিক। এটা কখনো করা উচিত নয়। আর কিছু অভ্যাস বংশগত মধ্যেও থেকে যায়, জানেন তো, মানে সেই রকম অভ্যাস চলে আসছে না, এটা কখনোই করা উচিত নয়। ছাদে বলছি, এগুলো চেঞ্জ করা দরকার আমার। যাই হোক, চাটা আজকে অনেক দিন পরে চা খাবো। আর আগের দিন ওই আমি যেখানে কাজ করি সেখান থেকে ওই মালকিস্ট বিস্কুটটা কিনে এনেছি, কিন্তু আমার মনে হলো দামটা প্রচণ্ড হারে বেশি নিয়েছে। কিন্তু মানুষের সঙ্গে এত হারে বেশি নেওয়াটা তো উচিত হয় না, না। অনেকজনের টাকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। এই যেমন 8 ঘন্টা ডিউটি করি, তারপরে সামান্য পয়সাটা আসে। যাই হোক, চাটা এখন ঢেলে নিচ্ছি, দুজনে মিলে চা খাবো। আর এই দেখুন, এই বিস্কুটটা 8টা মাত্র বিস্কুট আসছে, 47 টাকা দাম নিয়েছে, এমআরপি থেকে 3 টাকা ছাড় দিয়েছে। কিন্তু যাই বলুন, আমি যদি 1 পিস কিনে খাই দোকানে, সেটা 5 টাকা দাম, তাহলে 8টার দামই তো 40 টাকা হচ্ছে, তাহলে টাকাটা বেশি গেল বলুন। যাই হোক, ওখানে এমআরপি থেকে 20% কিংবা 20% না, 5% ডিসকাউন্ট দেয়, অনেকটাই লাভ করে বেশি। কিন্তু এইভাবে লাভ করাটা তো উচিত হয় না, না। অনেক গরিব আছে, অনেক গরিব, তো 6,000 টাকা মাইনেতে সংসার চালাতে হয় এই পশ্চিমবাংলার মতো বাজারে। যাই হোক, আপনাদের ভালোবাসায় জীবনের ফার্স্ট পেমেন্ট, এটা ফেসবুক পেমেন্ট না ইউটিউব পেমেন্ট বলুন। যাই হোক, আপনাদের ভালোবাসায় এই সামান্য জীবনের ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি। আমি জীবনে ভীষণ খুশি হয়েছি। এই সামান্য পেমেন্ট, সামান্য না, আমার কাছে অনেক। যাই হোক, সবথেকে হায়েস্ট পেমেন্ট পেলাম এখন। মানে অনেক কাজ করেছি, অনেক স্যালারি পেয়েছি, কিন্তু এটা হচ্ছে সবথেকে হায়েস্ট। তা আপনারা বলুন আমি কত পেমেন্ট পেয়েছি সেটা বলবেন, ফেসবুক থেকে না ইউটিউব থেকে না আমার স্যালারি অফিসের জবে। যাই হোক, স্যালারিটা পেয়ে তো আমি ভীষণ পরিমাণে খুশি আর ভীষণ আনন্দিত। এই স্যালারিটাতে প্রথমেই হাজব্যান্ডের গাড়িটা ঠিক করতে দেব। যাই হোক, আজকেই ঠিক করতে গেল, আর স্যালারিটা পেয়েছি কদিন হলো। এখন আমি টিফিনের জন্য একটু তরকারি করে নিচ্ছি আর ডিম সেদ্ধ, এটাই হবে আজকে টিফিনে সকালে। তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে যাব শপিংয়ে, জুডিওতে। এই ভিডিওটা আপনারা পরে দেখতে পাবেন। আর এখন এটাই টিফিনের জন্য খেয়ে নেবো। এবার আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই